ওসি এসপি ডিসি মিসি সব হ্যাঁ হাতে তালু চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা? আপনি খুব চিন্তিত মনে হয়, একটু সালাম দিয়ে চলে যাবো। তো সেই জন্য এত অত্যাচার করতেছেন? হ্যাঁ, কোন আপনি কোন আমি অসুস্থ তাও আছি। উনি কি নারিং চেয়ারম্যান সাবেক? অসুস্থ, কিন্তু আমি তো ওয়াজ ধরছি, এটা শেষ করবো অল্প সময়, মারেন আপনি কিন্তু আপনি খুব করতেছেন। কিন্তু আমার স্টেজে কথা বলার ক্ষমতা কারো নাই। আওয়ামী লীগের আমলে টাইম দেয়নি, বুঝেন নাই? আমার যে কি পরিমাণ ডিস্টার্ব হচ্ছে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার বারবার নেটওয়ার্ক ফেল হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। কোন বারে আপনি কোন যতক্ষণ কবেন আপনি কোন, আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা থাকলে তাহলে এই জায়গাতে আসতাম না। শুকরিয়া, ভালো লাগলো। নাম মুজাফফর চেয়ারম্যান, পাগলা মানুষ, আমি আলাদা চেয়ারম্যান। বহুত মানুষও হাতের তলে তুলছি, আমি সেই চেয়ারম্যান। আমার লেখাপড়া না থাকলেও আমার কথাবার্তা আলাদা, মানুষ বুঝুক বা না বুঝুক। ঠিক ঠিক, ওসি এসপি ডিসি মিসি সব হ্যাঁ হাতের তালু। ঠিকই আছে, আমিও সেই কথাই বলি। বাঘের বাচ্চা চেয়ারম্যান, দুর্নীতি করলে আর ওইরকম মতদানি করে বলতে পারতেন না। দুর্নীতি করেন না বিধায় আপনি সাহস না কথা বলতে পারেন, তাই না? কারণ চেয়ারম্যানে কি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো অভিযোগ নাই, বিধায় এরকম তালি ফুটায় কয়। কিন্তু যদি খালি দুর্নীতি করতো তখন বলতো হুজুর খালি সত্তাও তেল খাটবি না। তো চেয়ারম্যান সেই ভালো চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। হেলাল ইবনে উমাইয়ার সন্তান কয়টা? এই যুবকেরা বলো কয়টা সন্তান? বলতেছে আব্বা আগামীকাল থেকে বাহিরে গিয়ে জানে আপনি বলেন না আপনার 3টা সন্তান আছে। বলতেছে যে কারণ কি, লিমাযা? তখন বেটারা বলতেছে যুদ্ধ জান নাই। জোরে কোন আল্লাহু আকবার। ভোটের পরের দিনে বেটাক বলতে হবে আব্বা ইসলামকে ভোট দেন নাই, খবরদার আমারে যেন বেটা পরিচয় দিয়েন না। কোন বেটা আছে বলতে পারবে? ক্ষমতা আছে কোন বেটা? ঘাট ধরে বাড়ির থেকে বাইরে করে বাড়া কোষ কি রে তোর, আমি কামাই খাই না তুই আমার কামাই খাস। বেটা ডাইরেক্ট বলবে না বাপ বেটাকে। হেলাল ইবনে উমাইয়ার ছেলে বলতেছে আব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করেন নাই, আপনার অফরাত যুদ্ধের ময়দানে যান নাই, বাহিরে খবরদার আমাদের 3 ভাইয়ের পরিচয় দিবেন না যে আমরা 3 জন আপনার সন্তান। আহা, বাবার কলিজায় হিট করলো, বলল বাবা হুজুর ক্ষমা করলেন না, তোমরাও এত বড় কথা বললা। বেটা বলল বাবা শোনো, মুসলমান যারা ঈমান যাদের অন্তরে আছে তারা এইরকমই কথা বলে, কথা কোন ঠিক কিনা? দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো সাথে কোনো ছাড় নাই, কারো সামনে কোনো মাথা নত নাই, কারো কাছে কোনো হালিয়ে দুলিয়ে কথা বলার সুযোগ নাই, নরমাল কোনো কথা হবে না। এটা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলের জন্য। হেলাল ইবনে উমাইয়া বলেছেন তার সন্তানেরা তাকে বলেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, এনারা বাজারে চলে গেল 3 জন। পরের দিনে বাজারে যায়, বাজারের লোকজন এদের সাথে কথা বলে না। কোন জিনিস হাতে নিয়ে দাম করলে ওই বিক্রেতা এনাদের সাথে কোনো কথা বলেন না, পাশে বিক্রেতা আসলে তাদের সাথে কথা বলেন। বাড়িতে ফিরে আসবে, ওই সময় গাড়িতে উঠবে, গাড়িওয়ালা গাড়িতে নেয় না, সিট ফাঁকা থাকার পরে বলো সিট ফাঁকা নাই। বাড়িতে আসার পরে স্ত্রী কথা বলে না, সন্তান পরিচয় দিতে চায় না। এই 3 জন সাহাবা বড় বিপদের ভিতরে পড়ে গেল, জীবনটা সংকীর্ণ হয়ে গেল। কোন পথ কোন দিক দিয়ে জীবন বাঁচানো যায়, কেমনে চলবো, সামনের দিকে কেমনে রওনা দিব, কোনোভাবেই জীবন চলছে না। আমার ভাইয়েরা, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটার সলিউশন নেওয়ার জন্য, এইটা ভারী একটা বোঝা, সমাজে বাঁচতে হবে, এত বড় একটা বোঝা নিয়ে চলা যায় না। বন্ধু বান্ধব কথা বলে না,
হুজুরকে সালাম দিলে নামাজের পরে হুজুর সালাম নেয় না, মুখ কালো করে। বাজারে গেলে দোকানদাররা কথা বলে না, গাড়িওয়ালা গাড়িতে নেয় না, ঘরের ভিতরে ঢুকতে দেয় না, সন্তানেরা সালাম নেয় না, সালামও দেয় না, কথাও বলে না, পরিচয় দেয় না। কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করলেন কি করে এটা হালকা করা যায়। হালকা করার জন্য বন্ধুর কাছে গেলেন। বন্ধু আব্দুল্লাহর কাছে গিয়ে দরজায় নক করলেন। আব্দুল্লাহ বাড়িতে আছো নাকি? বলে হ্যাঁ বাড়িতে আছে। দরজা খোলো, কথা বলতে চাই। আব্দুল্লাহ বলল কি বলবা বন্ধু? বলে বন্ধু আমি কি এতই খারাপ? আমার কি চরিত্র খারাপ? আমি কি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে যাই নাই? আমার জীবনে কি এমন কোন অপরাধ তুমি পেয়েছো বন্ধু? সত্যি করে বলবা, ইমানদারি কথা বলবা। আব্দুল্লাহ বলবো হ্যাঁ। বলো কি সমস্যা? বলে আমার সাথে তোমার ভাবি কথা বলে না, তোমার ভাস্তি কথা বলে না, হাটে বাজারে গেলে ক্রেতা বিক্রেতা কথা বলে না, গাড়িতে কেউ নেয় না, আল্লাহ রসুল সালাম দেয় না, সাহাবারা সালাম দেয় না। কি করে বাঁচি? আমি তো পশু না, আমি তো মানুষ, সামাজিক জীব, আমাকে বাঁচতে হবে। এই জন্য বলো তো কি অপরাধ করেছি? আমি কি এতই খারাপ? আমার অপরাধ কি ক্ষমা হয় না? আব্দুল্লাহ বলল বন্ধু শোনো, বাল্যকাল থেকে নিয়ে পর্যন্ত আমি তোমার কোনো অপরাধ পাই নাই, তোমার কোনো বড় ধরনের কোনো প্রকার বেয়াদবি পাই নাই। কিন্তু আমি যদি আগে জানতাম, ওই কথা যদি স্মরণ থাকতো, হুজুর তোমার সালাম নিতে নিষেধ করেছে, কথা বলতে নিষেধ করেছে, ওইটা আমার জেনে ছিল না। ওইটা জানলে আমি নিজেও তোমার বন্ধু হয়েও কথা বলতাম না। আল্লাহু আকবার। খেয়াল করেছেন কয়টা যুদ্ধ? মুসলমান কয়টা যুদ্ধ? 54 বছর ইসলামের পক্ষে থাকতে পারেন না। এই বছর সুযোগ থাকার পরেও যদি গোসি মাছের মতো শুধু লেলবেল করেন আর মুনাফিকের চরিত্র অন্তরে থাকলে মনে রাখবেন কিয়ামতের দিনে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? 54 বছর সুযোগ পান নাই। আপনি মসজিদের ইমাম হতে পারেন, খতিব হতে পারেন, মাদ্রাসার মুহতামিম হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন। 54 বছর সুযোগ পান নাই কোরআনের পক্ষে। এবার সুযোগ পেয়েছেন কোরআনের পক্ষে কাজ করার। কেউ আপনাকে বাধা দিবে না, নারী পুরুষ সবাই মিলে। যদি সুযোগ থাকার পরেও চাকরি বাঁচানোর জন্য যদি আপনি না কাজ করেন ইসলামের পক্ষে, কিয়ামতের দিনে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনাকে দাঁড়াইতে হবে। মুসলমান বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা? অতএব মুনাফিকের সাথে কি দাঁড়াবেন? জোরে বলেন দাঁড়াবেন। এবার আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো, দেশের কল্যাণে কাজ করব। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাব ইবনে মালিক মসজিদে নববীর বারান্দা একটা খুঁটো পড়ছে, খুঁটা মোটা একটা খুঁটু গেরে, ওই খুঁটুর সাথে তার হাত এবং পা নিজে 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 বেঁধেছে, বেঁধে এভাবে টানা দিয়ে থাকে। যখন এশার আজান দেয়, রাসূলের সাহাবারা সাইড দিয়ে গেলে বলে ভাই সালাম তো নিবেন না, একটু দয়া করে আমার হাতটা একটু খুলে দেন। একদম খোলা লাগবে না, একটু ঢিল করে দেন, আমি নামাজ পড়বো। নামাজ পড়ার পর আবার বাঁধে। ফজরের সময় আবার কোন সাহাবা সাইড দিয়ে গেলে বলে ভাই সালাম তো নিবেন না জানি, কিন্তু একটু ঢিলা করে দেন, নামাজ পড়বো। তখন কোনো কথা না বলে ঢিলা করে দেয়। চলতে থাকলো প্রায় 40 দিন। তাফসীর কারকেরা বলেন হাতের এই মগরা দিয়া, পায়ের গিটা দিয়া টপ টপ করে রক্ত আপনার পানি হয়ে ফোসকা পড়ে, সেই পানিগুলো মসজিদে নববীর ওই খুঁটির গোড়ায় টপ টপ করে পড়ে বালিগুলো ভিজে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। হিসাব কিতাব করেন না, না গালি দিতে একটাবার হিসাবও করেন না, কিতাবও করেন না, চিন্তাও করেন না গালিটা যায় কোথায়, কার বিরুদ্ধে কথা বলতেছি, একটাবার হিসাব কিতাব করেন না। একটা যুদ্ধে যায় নাই, তবুও নামাজ কাজা করে নাই। কাব ইবনে মালিক 40 দিন চলে গেল এইভাবে। মুসলমান জোরে কোন কতদিন? 40 দিন যাওয়ার পরে কাব ইবনে মালিক চিন্তা করলেন আমার নামাজ আল্লাহর দরবারে যদি কবুলই হয় তাহলে আমার এই কান্নাকাটিও কবুল হতো। অতএব আমার মনে হয় আমার কান্নাকাটি আসমান পর্যন্ত পৌঁছায় না, আমার কান্নাকাটি আসমান পর্যন্ত পৌঁছায় না। কাব ইবনে মালিক এই চিন্তা করে মনে মনে ভাবলেন নিচু জায়গায়
হয়তোবা চিল্লানি দিচ্ছে, আসমান পর্যন্ত যাচ্ছে না, উঁচু জায়গায় গেলে যাবে। ও মুসলমান, এই চিন্তা করে কাব ইবনে মালিক বৃদ্ধ মানুষ, শেষ বয়সে দুইটা চোখের দৃশ্য শক্তি হারিয়ে অন্ধ হয়ে মারা গিয়েছিল। এই বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে ঠুক 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 করে পাহাড়ের উপরে উঠতেছে। পাহাড়ের উপরে ওঠে আর উপর দিকে তাকায় বলে, আল্লাহ এখন কি তোমার কাব ইবনে মালিককে টের পাও? সুবহানাল্লাহ। পাহাড়ে উঠতে যার বলতে আল্লাহ তোমার বৃদ্ধ কাব ইবনে মালিক এখন কি টের পাওয়া যায়? আমার দুইটা পায়ে ঘাম, দুইটা হাতে ঘাম, আমার স্ত্রী বিছানায় নেয় না, আমার সন্তান কথা বলে না, আমার বাল্য বন্ধু কথা বলে না, নবীজিকে সালাম দিলে সালাম নেয় না, বাজারে গেলে কোনো জিনিস কিনতে পারি না, গাড়িওয়ালা গাড়িতে নেয় না। আল্লাহ আপনার কি কাবের কথা আপনি শুনতে পান? কিছু দূর যায়, আবার পাথরের উপরে বসে বলে, আল্লাহ আমাকে কি দেখা যায়? আমার কথা কি এখন শুনতে পান? তাফসীর কারকেরা বলেন, কাব ইবনে মালিক এই বলতে বলতে পাহাড়ের সবচাইতে সর্বোচ্চ চূড়ায়, মদিনার সবচাইতে উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ এখন কি কাব ইবনে মালিককে দেখা যায় স্পষ্ট? এখন তোমার কাব ইবনে মালিক এত উঁচু পাহাড় আর মদিনাতে নাই, এই পাহাড়টা সবচাইতে বড় উঁচু। এখন কি তোমার কাব ইবনে মালিককে দেখা যায়? এখন কি তার কথা শোনা যায়? এখন অন্তত একটা বার হলেও তো ক্ষমা করা যায়। ইসলাম একটা যুদ্ধে যায় না, একটা যুদ্ধে যায় নাই। শুধুমাত্র এই হেলাই খেলায় নির্বাচনকে কেন্দ্র করে স্বৈরাচারীদেরকে প্রথমবার জিতিয়ে দিয়ে আল্লামা সাঈদীকে হারাইছি, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় ভরাইছি আমার ভোটের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি আমরা ভোটকে বিক্রি না করতাম, তাহলে দেশের এই নক্ষত্রগুলো কাজকে আমাদেরকে হারাইতে হতো না। প্রিয় ভাইরা আমার, কাব ইবনে মালিক সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বলতেছে, যদি আমাকে শুনতেই পাও, আমাকে যদি দেখতেই পাও, তাহলে আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো, তাহলে আমার সব রাস্তা বন্ধ। এখন আমি এখান থেকে হাত পা ছেড়ে দিয়ে ডাইরেক্ট আমি কোথায় চলে যাব, আমার রক্ত মাংস কোথায় চলে যাবে, ওই দিকে দেখার আমার সুযোগ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এর চাইতে আর কোনো কথা হতে পারে? আমার ভাইয়েরা, এর চাইতে বড় কথা হতে পারে? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তেজ হয়ে গেল। মনে মনে ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে, আমি আর বাঁচব না, আত্মহত্যা করে মারা যাব, কারণ আমার তো ক্ষমার রাস্তা আর নাই। নবীজির রাস্তা থেকে বিতাড়িত করেছে, ওই রাস্তা থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক আমাকে পছন্দ করেন না, আমাকে পর্যন্ত গ্রহণ করলেন না। এই তো ফজরের আজান দিবে, নামাজ পড়ার পর হাত পা ছেড়ে এখান থেকে ঘুরে যাব, কোন দিকে কোথায় যাব এইটা আমার জানার দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন চিন্তা করতে করতে কাব ইবনে মালিক নামাজ আদায় করেছে, সিজদাত লুটিয়ে পড়েছে, চিৎকার দিয়েছে, আকাশ বাতাস ভারী করেছে। ভারী করে নামাজ শেষ হওয়ার পর কে জানে চিল্লানি দিচ্ছে পাহাড়ের আশেপাশ দিয়া, কোথায় কাব ইবনে মালিক? তাআল ইয়া সাদিক কাব ইবনে মালিক, ইয়া সাদিক কাব ইবনে মালিক, তাআল। কোথায় আছো তুমি? এদিকে আসো। কাব ইবনে মালিক কোথায়? তুমি এদিকে আসো। কাব ইবনে মালিক আবার সিজদাত লুটিয়ে পড়ে বলছে, আল্লাহ বুঝতে পেরেছি আমার নামাজ কবুল হয়েছে, আমার এই উঁচু পাহাড়ের উপরে ওঠা এইটা তুমি দেখেছো আর কবুল করে নিয়েছো, খুব কাছ থেকে তুমি তোমার কাব ইবনে মালিককে তুমি গ্রহণ করেছো। আমাকে আজকে রাসূলের সাহাবারা চিল্লানি দিয়ে নিচ থেকে ডাকতেছে, আমার মনে হয়
ডাইরেক্ট তোমার কাছ থেকে এলামটা রসুলের কাছে পৌঁছাইছে, যার কারণে তার মাধ্যমে তো আল্লাহ রসুলের সাহাবারা আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কাব ইবনে মালিক হাত উঁচু করে বললেন, লাব্বাইক ইয়া সাদিক। রসুলের সাহাবা এখানে আমি। তখন বলতেছে, ভাই নিচের দিকে নেমে আসো। বলে কি হয়েছে? তোমার জন্য কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, তোমার জন্য কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। তুমি কেমনে তওবা করলে আল্লাহ কবুল করে? কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করে তোমার তওবা কবুল গ্রহণ করেছে, এই সংবাদ দেওয়ার জন্য রাসূল পাঠিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক নেমে গেল। রসুলের সেই সাহাবাকে নিজের নতুন জামাটা, যে জামা গায়ে দিয়ে রসুলের সাথে আসরের নামাজ প্রথম দিন পড়ার জন্য গিয়েছিল, সালাম দেওয়ার জন্য গিয়েছিল, ওই জামা পরিবর্তন করে নেয় সবচাইতে দামি জামা। কারণ এই চকচকা জামা দেখলে মনে হয় হুজুর খুশি হয়ে সালামটা নিবে। ওই প্রথম দিনের জামাটা, নিজের জামা ওই সাহাবার গায়ে দিয়ে দিলেন আর বললেন, আমার জীবনের সবচাইতে মূল্যবান জামাটা তোমাকে দিয়ে দিলাম। আমি মৃত্যুর আগে কাউকে দিতাম না, অন্য কেউ নসিহত করে যেতাম এইটা অমুকে পড়বে, অমুকে পড়বে, অমুকে পড়বে, কিন্তু না না না, আমার জীবনের সবচাইতে মূল্যবান শুভ সংবাদটা আজকে তুমি আমারে শোনায় দিয়েছো। যার কারণে আমি আমার দামি জামাটা আমি আল্লাহর হস্তে তোমারে গিফট করলাম, তোমাকে আমি আজকে উপহার দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসে, কোরআনের আহ্বান কেউ যদি ডাকার জন্য আসে, গালি নয়, গালি নয়, কাব ইবনে মালিকের মতো তাকে উত্তম কোন উপহার দিয়ে ফিরিয়ে দিতে হবে। কারণ হয়তো বা আপনার হেদায়েত নাই, কিন্তু উনি তো সঠিক দাওয়াত নিয়ে আসছে। তাকে সালাম বিনিময় করতে হবে, তাকে নাস্তা করাবেন, তার সাথে ভালো আচরণ করবেন, তাকে আপনি সর্বোচ্চ মূল্যের যা উপহার এইটা আপনি দিয়ে দিবেন। যা অন্য কোন আত্মীয় স্বজনকে দেন নাই, ছেলে মেয়েকে দেন নাই, ওইটা আপনি তাকে দিয়ে দিবেন। এই দেওয়াটা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়ে যায়, তাহলে মনে রাখবেন কবর, হাসর আর মিজান সব কিছু আল্লাহ এবং তার রাসূল আপনার জন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাবুকের যুদ্ধে নবীজি যখন রওনা দিয়েছে, মাঝখানে একটা পয়েন্ট ছেড়ে গিয়েছিলাম। একজন মহিলা মানুষ দূরে, পুরা শরীরটা ঢাকা, শুধু হাত দিয়ে ইশারা দিচ্ছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নবীজির কাফেলার সামনে পেছনের সাহাবাদেরকে বলতেছে, আস্তে আসো। বলো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। মহিলাটা দৌড় দিয়ে আসলেন, পুরা শরীরটা একেবারে বালি দিয়া মাখা, জীর্ণ শীর্ণ তার শরীরের কাপড় গুলো, চেহারা। হুজুর বললেন, মা তুমি কি কিছু বলতে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। কি গিফট করবা তুমি? বের করো। কোলের ভিতর করে নিয়ে চেপে ধরে আছেন, কিন্তু হাত পা নাড়াচাড়া করতেছে। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধ রোমানদের বিরুদ্ধে, এই যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সাহাবারা যাচ্ছে, অনেকেই অনেক কিছু দিয়েছে আপনাকে। এই যুদ্ধের ময়দানে আপনি থাকবেন অনেক দিন, লম্বা সময় পর্যন্ত। আমি আমার বাড়িতে খুঁজে দেখলাম, আপনার জবান থেকে আমি শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আমার পুরা ঘরটা খুঁজে দেখলাম, সবচাইতে উত্তম জিনিসটা কোনটা? আমার কাছে আমার সবচাইতে প্রিয় জিনিস ছিল আমার হাজবেন্ড, আমার স্বামী। আমার স্বামী তো আপনার সাথে একটা যুদ্ধ গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি আমার পুরা ঘরের ভিতরে খুঁজে দেখলাম, কোনো কিচ্ছু দেওয়ার মতো আপনাকে নাই, কিন্তু একটা ছোট্ট যে অত্যন্ত মূল্যবান আমার কাছে নিয়ে আসছে, এইটা আপনি নিয়ে যান। এইটা বলে নিজের
শরীরের কাপড়টা আবৃত সামান্য করে কুল থেকে ছোট্ট একটা ফুটফুটে গোলাপ ফুলের মানে পাপড়ির মতো একটা বাচ্চা দিচ্ছে। হুজুর দেখে বলতেছে, মা এইটা আমি কি করব? আমি কি কোনো পিকনিকে যাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, পিকনিক না, আপনি কোথায় সফরে যাচ্ছেন না, ঘোরার জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন যুদ্ধের ময়দানে। হুজুর বললেন, যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা দিয়ে কি হবে? মা তখন বললেন, আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। তখন এই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে যখন তরবারি মারবে, আপনাকে খঞ্জর মারবে, আপনাকে যখন ছুরি মারবে, ওই সময় তীর ধনুক আপনার দিকে যখন চিত্রে আসবে, ওই সময় আপনার হাত হয়তো বা ঢাল থাকতেও পারে, না থাকতে পারে। আমি একটা ছোট্ট ঢাল দিয়ে দিলাম, এই ঢালটা দুইটা হাত দিয়ে আপনি উঁচু করবেন, তরবারি ঠেকাবেন। এই ঢাল দিয়ে আপনি খঞ্জরে ঠেকাবেন, এই ঢাল দিয়ে আপনি তীর ধনুক ঠেকাবেন। আর এই ঠেকানোর বিনিময় আমার সন্তানটা একটা বার চিৎকার দিবে মা বলে, আর রক্তগুলো ওই তরবারে মাথায় লাগবে, আপনার শরীর লাগবে। হাসর ময়দান কিয়ামতের দিন আমি একজন শহীদের গর্বিত মা হয়ে দাঁড়াবো। এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এর চাইতে কোনো সফলতা মা আর বাবার কাছে হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে দোয়া করে দিলাম, এই সন্তানটা আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে শহীদ হোক চাইতে না হোক, আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাকে শহীদের মর্যাদা দিয়ে শহীদের মা হিসেবে তোমাকে কবুল করে নেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা, কোলের বাচ্চাটা পর্যন্ত রাসূলকে দিন প্রতিষ্ঠার জন্য যদি দিতে পারে, আপনি আপনার স্বামীকে কেন ইসলামের জন্য তৈরি করতে পারেন না? আপনার সন্তানটা ক্লাস 9 10-এ পড়ে, আপনি কেন তৈরি করতে পারেন না? মা দুনিয়ার থেকে বিদায় যেদিন নেবেন, ওই দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে, তার ভিতরে প্রশ্নটাও থাকবে, আপনি দুনিয়াতে ইসলামের জন্য, দ্বীনের জন্য কতটুকু কাজ করেছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার নিজের আমলনামাগুলো পড়ো, তারপরে জান্নাতে যাও, জাহান্নামে যাও। ইদা জাআদলুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক পা গাইতে পারবেন না, হিসাব না দেওয়া পর্যন্ত একটা পা পিছাইতে পারবেন না। বড় ছেলেটা কেমনে মানুষ করেছিলেন, মেজো মেয়েটাকে কোন রাস্তায় দিয়েছিলেন, এরপরে ছোট্ট ছেলেটাকে, তারপরে 4 নাম্বার মেয়েটাকে কার সাথে বিয়ে দিলেন, কি কারণে বিয়ে দিলেন, কেন বিবাহ দিলেন, এত বড় আয়োজনে কাকে দাওয়াত করেছিলেন, ছেলেটাকে কোন কলেজে পড়াইলেন, ছেলেটাকে কতদিন নামাজের কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কথা কতদিন বলেছেন, জামাইটাকে শুধু সুদখোর চাকরিওয়ালা দেখাই দিলেন নাকি ইসলামী আন্দোলন করা দেখে দিয়েছিলেন, কোন গ্রামে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, বিয়ে ইসলামী আন্দোলন করে কিনা, বিয়ে ইসলামকে ভালোবাসে কিনা, তার জীবনে কোরআন বিজয়ের জন্য তার অবদান আছে কিনা, এগুলো যদি দেখে বিয়ে সাথে না দেন, কিয়ামতের দিন আপনার ধরা খাবেন, আপনার স্বামীও ধরা খাবে, পুরা গোষ্ঠী শুদ্ধ ধরা খাবেন, রাসূলের সামনে আপনাকে বেইজ্জত করা হবে। মা এই জন্য বলে, নিজেও তৈরি হয়ে যান, সন্তানকেও তৈরি করেন, স্বামীকেও তৈরি করেন, প্রতিবেশীদেরকে দাওয়াত করেন। যতদিন বাঁচবো হাতের মতো আল্লাহর নামে স্লোগান দিয়ে বাঁচবো, আর যদি মরে যায় কাফের মুশরিকরা আমাদেরকে শহীদ করুক, এটাই হলো আমাদের তামান্না। কার কার একটা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজাদিনা আজাদিনা গোলামি, আজাদিনা গোলামি। ইন্ডিয়া না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ, শুধু ঢাকা বললেই হবে না, ঢাকা না মদিনা, মদিনা মদিনা। কথা কোন ঠিক কিনা? ঢাকা না মদিনা। হ্যাঁ, মদিনা মদিনা হতে হবে।
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে প্রভু, জাহান্নাম ডর করি না। এটাই হবে জীবনের লক্ষ্য। ছোট্ট বাচ্চা থেকে মা বোনদের শিক্ষা, কাব ইবনে মালিক থেকে বৃদ্ধদের শিক্ষা, 3 বছর 9 বছর 11 বছরের বাচ্চা থেকে প্রত্যেকটা ঘরের যারা বাচ্চা আছেন তাদের শিক্ষা। আর মহিলা ছোট বাচ্চা আল্লাহ রাসূলকে দিচ্ছে যুদ্ধের ময়দানে যাইতে, এটা থেকে মহিলাদের শিক্ষা, ওয়াজ থেকে শিক্ষা সবাই পাইলেন। বলতে পারেন হুজুর আমরা যারা নামাজও পড়ি না, ইসলামকে ভালোবাসি না, তাদের শিক্ষা কি? তাদের শিক্ষা হলো এই যে 80 জন যারা মুনাফিক যারা যুদ্ধের ময়দানে চিন্তা করেছিল, বাপ রে বাপ এত রোদের ভিতরে যুদ্ধ যাওয়া যায়, কয়েকদিন পর হলেই তো ভালো হয়। এই যে খেজুর গুলো পেকে গেছে, এখন কি যুদ্ধে যাওয়া ঠিক হবে? খেজুর নষ্ট হয়ে যাবে না? আহা, উট তো একবারে গাবিন, মাত্র 2 দিন পরে বাচ্চা দিবে, তো আমি না থাকলে বাচ্চা যদি মারা যায়। কয়েকটা চিন্তা করে যারা যুদ্ধের ময়দানে গেল না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের হবে জায়গা। জোরে কোন নাউযুবিল্লাহ। মুনাফিকি করব, মুনাফিকি করব, ভোট বিক্রি করব। এই বগুড়ার মানুষ যদি ভোট বিক্রি করে তাহলে এর মতো লজ্জা আর থাকতেই পারে না। প্রিয় ভাইরা আমার, 2017 সাল 26শে ফেব্রুয়ারি এই বগুড়ায় ঢুকেছিলেন স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী, মনে আছে? যখন তিনি ঢোকে তখন আমি বগুড়ায়, উনি যখন ঢুকেছে তখন রাস্তার এই পার থেকে ওই পার মানুষ পার হতে দেয় নাই। এই বিশ্বরস একটা মনে হয় কাউয়া পাকে উঠতে পারে নাই, এমন পরিস্থিতি। আর আমাদের